একটু ঘুরেন তো। না আপনি একটু ঘুরেন, আমি আপনাকে দেখবো। আপা তুমি কেমন আছো? আমনে কারে আব্বা কইতেছে? আপা আপা আমি তোমার মেয়ে তন্নি, তুমি আমাকে চিনতে পারতেছো না? আমার তো কোনো মাইয়া নাই, আমি আপনার আব্বা না। আব্বা আব্বা তুমি কি বলতেছো সব? আর তোমার কি হইছে? মানে এই অবস্থা কেন তোমার? আর তুমি আমাকে চিনতে পারতেছো না? আরে আমি আপনার আব্বা না, আপনার কোনো ভুল হইতেছে। আমার কোনো ভুল হইতেছে না, তুমি ইচ্ছে করে আমাকে না চেনার ভান করতেছো তাই না? আব্বা আমার পরিচয় দিতে তোমার কি সমস্যা হইতেছে কোনো? আমি না লেখাপড়া শেষ করে আব্বা একটা দিনও বসে থাকি না। আব্বা আমি এখন অনেক বড় একটা সরকারি চাকরি করি। যতদিন না আমার চাকরি হয়েছে তুমি আমাকে টাকা পাঠাইছো, কিন্তু যেদিন আমার চাকরি হয়েছে আব্বা তারপর থেকে আমি তোমাকে খুঁজে পাই না। তোমাকে আমি অনেক খুঁজছি, তুমি কোথায় হারিয়ে গেছিলে বলো আব্বা? আর আমার পরিচয় দিতে কি তোমার কোনো সমস্যা হইতেছে? তুমি কি আমার পরিচয় দিবে না? আপনার এই পরিচয় দেওয়ার তো অধিকার আমার নাই, আর আপনি তো না করে দিছেন। তা মানে তন্নি তুই এখনো রিক্সা পাস নাই? না দাঁড়িয়ে আছে, রিক্সা পাইনি, আমি তোর সাথে যাব। তুই আমার সাথে যাবি? আসলে আমাদের দুজনকে তো উনি একসাথে নিতে পারবে না। আরে সমস্যা কি, টাকা আমি বাড়িয়ে দেবো। আচ্ছা ওঠ। চলেন। আল্লাহ মান সম্মানটা আজকে বাঁচাইয়া দাও। মামা ভাড়া। আরে না না লাগবো না, মারে ঠিক করে লেখাপড়া করিস। হ্যাঁ এই তুই কি ওনাকে চিনিস? আরে না না কি বলিস? এই চল তো তাড়াতাড়ি চল। মারে তুই নিজের প্রতি খেয়াল রাখিস। আর শোন, তোর আব্বা তোর আবার নিতে আইবো। হ্যাঁ ঠিক আছে, যাই। সত্যি করে বলতো, উনি কি তোর বাবা? ধর কি উল্টাপাল্টা কথা বলিস, উনি আমার বাবা কেন হবে? তোকে আম্মা বলে ডাকলো, তোর কাছ থেকে ভাড়াও নিল না। ও ভাড়া নাইনি, দাঁড়া। আর রিক্সা আব্বা তুমি আর এই শহরে রিক্সা চালাতে পারবা না, আর আমাকে মেয়ে বলে পরিচয় দিবা না। বারবার ওর সামনে আম্মা আম্মা কেন বলতে হবে? ও বুঝছি, নিজেকে মহান পরিচয় দিতে চাও তাই না? সবাইকে এইটা বলতে চাও আমি রিক্সা চালিয়ে মেয়েকে কলেজে পড়াইতেছি। একটা বার কি ভাবতে পারো না? হ্যাঁ যদি এটা সবাই জেনে যায় যে আমার বাবা একজন রিক্সা চালক, আমার মান সম্মান কি থাকবে? হ্যাঁ আচ্ছা তুমি কি সবার সামনে আমাকে ছোট করবা? মারে তুই কি আমার পরিচয় দিতে লজ্জা পাস? হ্যাঁ লজ্জা পাই। আর আব্বা তোমাকে একটা কথা বলে দিতেছি, তুমি এই শহরে থাকবে না। আর তুমি যদি এই শহরে থাকো তাহলে আমি কিন্তু লেখাপড়া করব না। আর এখন তুমি ডিসাইড করো তুমি কি করবা। তুমি যদি চাও যে আমি লেখাপড়া করি তাহলে আমাকে তোমার মেয়ে পরিচয় কোনোদিনও দিতে পারবে না। তবে একটা কথা, মাস শেষে প্রতি মাসে যেন কলেজের টাকাটা ঠিকঠাক সময় যেন আমি পেয়ে যাই। মারে বাপ তার মেয়েরে দেখতে পারবো না, আর যে শহরে মেয়ে থাকবো বাপ থাকতে পারবো না, আমি আমি আমার মাইয়ার পরিচয় দিতে পারবো না। না, যদি কেউ জেনে যায় যে আমার বাবা একজন রিক্সা চালক তাহলে আমি কিন্তু পড়াশোনা করব না। কথাটা মাথায় ঢুকাই নিও। আব্বা আমি ভুল করছি। না, ভুল আমি করছি। সে মাইয়া আমার পরিচয় দিতে লজ্জা পায়, সে আমার মাইয়া না। আমি চাইলে আমি সেদিন তোর গালে একটা পয়সা থাপড় দিয়ে কইতে পারতাম আমার পরিচয় দিতে লজ্জা পাস। আজ থেকে তোর কোনো দায়িত্ব আমার না, আর আমিও তোর বাপ না। কিন্তু কেন কই নাই জানোস? কারণ তোর মায় মরার আগে আমার হয়ে গেছিল, অন্তত পক্ষে তোর যেন লেখাপড়াটা আমি ঠিক করে করাই। আমি আমি তোর মার কথাটাও রাখছি, তোরে লেখাপড়া ঠিক করে করাইছি, কিন্তু তোরে মানুষের মতো মানুষ করতে পারি নাই। শুধু শুধু তোরে শিক্ষিত করা দরকার ছিল, আর এই শিক্ষিতটাই তোরে আমি করলাম। আপা আমি তো মানুষ হয়ে বাঁচতে চাই,
আমার এই ভুলের কি কোনো ক্ষমা হবে না? না, আব্বা, আমাকে না আম্মা তোমার হাতে দিয়ে গেছে, তো তুমি কি আমাকে তাড়াই দিতে পারবা? এইসব কথা কয়া আমার মন খারাপ করে দিস না। আর তুই তোর মতো ভালো আছোস, আমি আমার মতো ভালো আছি। আমার মতোই থাকতে দে। আব্বা, আব্বা, আমি আমার কসম করে বলতেছি আব্বা, আমি আর কোনোদিন এমন করব না। থাম আম্মা, অন্তত তুই এই মানুষটার নাম নিয়ে আর কসম দিস না, তাহলে এইটা আমি সহ্য করতে পারব না। ঠিক আছে, হ্যাঁ, আমি তোরে মাফ করে দিলাম। আব্বা, আব্বা, আজকে থেকে তুমি আমার সাথে থাকবে আব্বা। তুমি আমার সাথে বাসা চলো, আসো।